আমি আজকে ছোট্ট একটি পার্কে চলে আসলাম। এটা হচ্ছে যে উজুম্বু রেল স্টেশন। মানে উজুম্বু রেল স্টেশনের পাশেই অনেক সুন্দর এই জায়গাটি। আমি যখনই উজুম্বুতে আসি আমি চেষ্টা করি এই জায়গার মধ্যে এসে ঘোরাঘুরি করি, কিছুটা সময় বসে থাকি। দেখা যাচ্ছে যে অনেকেই বসে গল্প করতেছে। তো আজকে আমি ঘুরতে ঘুরতে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমাকে অনেকেই বলে যে দক্ষিণ কোরিয়াতে এখন আসতে নাকি অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। আসলে এটা হচ্ছে ভুল ধারণা। দক্ষিণ কোরিয়াতে প্রথম যারা আসছে ইপিএস এর মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তাদেরকেও অনেক কষ্ট করতে হয়েছে। এখন যারা আসতেছে 2023, 24, 25 সালে যারা আসবে কি এসে পড়ছে, তাদেরকে অনেক কষ্ট করে দক্ষিণ কোরিয়াতে আসতে হয়েছে। দক্ষিণ কোরিয়াতে আসার কষ্ট শুধু এটাই যে ভাষা শিখতে হয়। ভাষা না শিখলে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবে না। আমি মনে করি যারা ভাষা শিখে ফেলছেন হয়তো বা মনে করতেছেন যে আমি হয়তো বা যেতে পারবো না, আপনি চেষ্টা করেন। আপনি যদি পড়াশোনা করেন, হয়তো বা পাশাপাশি একটা জব করতেছেন, তো পড়াশোনার পাশাপাশি আপনি চেষ্টা করেন। যদি চেষ্টা করেন অবশ্যই হয়ে যাবে। আর যদি আপনি জব করেন, জবের পাশাপাশি চেষ্টা করেন, দক্ষিণ কোরিয়াতে অবশ্যই আসতে পারবেন। দক্ষিণ কোরিয়াতে আসলে হয়তো বা পড়াশোনা করে আসতে হয়, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে আসতে হয়। কিছু প্রসেসিংয়ের মাধ্যমে দিয়ে আপনার আসতে হবে। এই জন্যই অনেকেই এটা পরিশ্রম মনে করে, এই জন্যই এটা অনেকেই ছেড়ে দেয়, মাঝপথে গিয়ে আসলে ছেড়ে দেয়। আমি মনে করি আসলে এটা ঠিক না। আপনি চেষ্টা করেন, হয়ে যাবে। হয়তো বা 6 মাস 1 বছর লেট হইতে পারে। যদি আপনি দক্ষিণ কোরিয়াতে একবার ঢুকে যেতে পারেন তাহলে আপনি ভালো স্যালারি নিয়ে জব করতে পারেন। আমার পরিচিত অনেকেই আছে যে আসলে পড়াশোনা করতে ভালো লাগে না, দক্ষিণ কোরিয়াতে আসতে পারবো কি না এই নিয়ে আসলে নিজেকে কি করবে এটা বুঝতে পারে না। আমি মনে করি যে পড়াশোনা আপনি যদি জব করেন, হয়তো বা পড়াশোনা করেন, এর পাশাপাশি কোরিয়ার আসার যে প্রসেসিংটা এটা আপনি কখনো ছাড়বেন না। আমি ঘুরতে ঘুরতে অল্প সময়ের মধ্যে অনেক কিছুই বলার চেষ্টা করলাম। জানি না কতটুকু বলতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।